হাজরিন, আল্লাহর কোরআন আমরা শুনব। যে কোরআন শুনলে হৃদয় বিগলিত হয়, যে কোরআন এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির কিতাব, যে কোরআনের পথ একমাত্র মুক্তির পথ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পথকে দৃঢ়ভাবে ধারণ করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। এই জন্য রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল তার হাবিবকে বলেছেন, হাবিব আপনি কোরআন দিয়ে ওয়াজ করুন, নসিহত করুন। وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون الله أكبر নবী আপনি কোরআন দিয়ে নসিহত করেন, কেননা এই কোরআন দিয়ে নসিহত করলে মানুষের হৃদয় বিগলিত হবে, মানুষগুলো ভালো হবে, হেদায়েত হবে। তবে তাদের সামনে কোরআন দিয়ে সতর্ক করুন, নসিহত করুন যাদের ভিতরে পরকালের জবাবদিহিতার ভয় আছে। আমার ভাইয়েরা, পরকালে জবাবদিহিতার ভয় যাদের ভিতরে আছে তাদের দ্বারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠিত হতে পারে। কথা কয় না? ভাষা বুঝলে জবাব দিতে হবে। রাষ্ট্রীয় সম্পদ কি তাদের দ্বারা লুণ্ঠিত হতে পারে? একটা পরিবার 81,000 মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে প্রচার করেছে। সারা জীবন শুনেছি তাহাজ্জুদের গল্প, তাহাজ্জুদের নামাজ, তাসবিহ, কোরআন তেলাওয়াত আর যায় নামাজ, কিন্তু এই তাহাজ্জুদের ভিতরে এত টাকা কিভাবে জনগণের চুরি হলো জানি না। আমার ভাইয়েরা, বাংলাদেশে চুরির বিচার কোরআন দিয়ে হয় না, এই কারণে চুরি বন্ধ হয় না। যদি কোরআন দিয়ে চুরির বিচার হতো অবশ্যই চুরি বন্ধ হয়ে যেত। আজকের উপস্থিতি বলেন তো, কোরআন দিয়ে চুরির বিচার হোক, এটা চান কি চান না? কোরআন দিয়ে চোরের বিচার হোক, চান কি চান না? একটা চোরের বিচার হবে, তামাম জাতির চোরগুলো তওবা করে ভালো হয়ে যাবে। আমাকে যদি আপনাদের এই গাজীপুরের আদালতে বসিয়ে দেওয়া হতো, এটা গাজীপুর না? গাজীপুরের আদালতে বসিয়ে দেওয়া হতো, চোরের বিচার কোরআন পড়ে পড়ে রায় দিতাম। কিন্তু আজকের আদালতে চোরের বিচারের জন্য কোরআন পড়ে পড়ে রায় দেওয়া যায় না। যায় নাকি? কারণ হলো কোরআনের শাসন জমিনে কায়েম নাই। যদি কোরআনের শাসন জমিনে কায়েম থাকতো, কোরআন পড়ে পড়ে জজ সাহেব রায় দিত, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনির হাত কেটে দাও। একটা চোরের হাত কাটলে বাংলাদেশের সব মিডিয়াগুলো যদি লাইভ কাস্টিং করতো, আল্লাহর কসম এক চোরের বিচার দেখে সব চোরগুলি তওবা করে ভালো হয়ে যেত। আমার ভাইয়েরা, বাংলার জমিনে কোরআনের আদালত কায়েম হোক, চোরের হাত কাটার আইনটা কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। গাজীপুর কি তাকবীর নিষেধ আছে নাকি? তো তাকবীর তো শুনলাম না। একটা যুবক দাঁড়িয়ে তাকবীর দেওয়া দরকার ছিল, আছে নাকি? একটা যুবক নারে তাকবীর বলবে? আছেন? নাই? চেতনা নষ্ট হয়ে গেছে, আজীব তামাশা। জোরে জোরে বলি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। কিন্তু চোরের বিচার ততদিন হাত কাটা যাবে না, শর্ত আছে। যতদিন পর্যন্ত না 5টা জিনিসের নিশ্চয়তা দেওয়া হবে। 1 নাম্বার খাদ্য, 2 নাম্বার বস্ত্র, 3 নাম্বার বাসস্থান, 4 নাম্বার সুশিক্ষা, 5 নাম্বার চিকিৎসা। এই 5টা চাহিদা জাতির পূর্ণ করার দায়িত্ব হলো সরকারের। যারা সরকারে যাবে
সব জনগণের খাদ্যের নিশ্চয়তা দিতে হবে, পোশাকের নিশ্চয়তা দিতে হবে, বাসস্থানের নিশ্চয়তা দিতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র যদি 5টা কাজ করে দেয়, তারপর যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। পেটের ক্ষুধার যন্ত্রণায় কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে না, বরং ক্ষুধার যন্ত্রণায় যে চুরি করল, তার পরিবারের সদস্যদের খাবার জোগাড় করার জন্য চুরি করলো, ও এলাকার মেম্বার, ও এলাকার চেয়ারম্যান, ও এলাকার কাউন্সিলর, ও এলাকার মেয়র, ও এলাকার আদালতের বিচারক, ও এলাকার এমপি সহ সবার বিচার হবে। কারণ কেন তার ঘরে খাবার নাই, জবাব দিতে হবে যারা দায়িত্বশীল। কথা কয় না? হযরত ওমর এর জন্য মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, সুদূর মিশরের ফোরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে প্রশ্ন করা হবে। কথা কয় না? এই ওমরের মতো একজন শাসক বাংলার জমিনে হোক, এটা আমরা চাই কি চাই না? একটা ওমর চাই, বেশি লোক চাই না। একটা ওমর জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কে ঠিক না? একটা ওমর জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে। আমার মনে হয় আশার আলো সামনে দেখতে পাচ্ছি, রঙিন সূর্য, কোরআনের সূর্য বাংলাদেশে উদিত হবে, এই স্বপ্ন আমরা দেখি। আমার মনে হয় সেই স্বপ্ন বাস্তবায়িত হতে বেশি দেরি নাই। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, এই কোরআনের পথ ধরব, কোরআনের পথ ছাড়ব না। রাজি আছে কিনা? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমাদের সামনে বাদার পাহাড়, সাথে বহে টলমল রক্ত নদী, মঞ্জিল দূরে নয় দুঃসাহসে, কদম কদম পথ চলো যদি, কদম কদম পথ চলো যদি। মারহাবা কোন? আমাদের সামনে বাদার পাহাড়, সাথে বহে টলমল রক্ত নদী, মঞ্জিল দূরে নয় দুঃসাহসে, কদম কদম পথ চলো যদি, কদম কদম পথ চলো যদি। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইয়ারা, আরেকটু সামনে গেলেই মুক্তির মঞ্জিল, আরেকটু সামনে গেলেই কোরআনের সেই রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনকে কোরআনের রাজত্বের জন্যে, কোরআনের আন্দোলনের জন্যে, আল্লাহর কোরআনের সমাজের জন্য বাংলাদেশকে কবুল করুন। জোরে জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলেছেন, ইন্না হাদাল কোরআন, এটা হলো কোরআন। এটা কি? হাবলুল্লাহ, কোরআন আল্লাহর রশি। এই কোরআনকে রশি বললেন কেন? এজন্য রশি বলেছেন, মনে করেন এই লোকগুলো আমরা কোন অন্ধকার গর্তের ভিতরে পড়ে গেছি, ওখান থেকে উঠানোর জন্য একটা শক্ত রশি কেউ ছেড়ে দিয়েছে, ওটার মধ্যে সবাই শক্ত করে ধরলাম, এমন একজন টান দিয়েছে সবাইকে তোলার শক্তি রাখে। এটা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার আল্লাহর পক্ষেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, কোরআন নামক রশি দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার। কোরআন নামক রশি দিয়েছি, এটা ধর, ধরলে কি হবে? শোনো, ধরবা তো একা নয়, সংঘবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে, সংগঠিত হয়ে। ওয়ালা তাফাররাকু, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পৃথক হয়ে যেও না, সবাই মিলে ধর। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কোরআন তোমাদেরকে নূরের পথে নিয়ে আসবে, জুলমাত থেকে। এই কোরআন শরীফটা সকলের ঘরে আছে না নাই? কাদের ঘরে নাই? সবার ঘরে আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। কথা কয় না? এজন্য তেলাওয়াতটা জারি করা দরকার আছে না নাই? কোরআন শরীফ আছে, তেলাওয়াত নাই, তেলাওয়াত জারি করতে হবে। কোরআন শরীফ আছে, কোরআনের নিয়ম দিয়ে পরিবার চলে না, কোরআনের নীতি দিয়ে সমাজ চলে না। কোরআন দিয়ে নামাজ পড়ি, কিন্তু কোরআন দিয়ে সমাজ গঠন করি না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা,
সংক্ষিপ্তভাবে বলি, যেহেতু আসতে দেরি হয়েছে, সময় বেশি নেব না। যেখানে কোরআনের সংস্পর্শ সেখানে ইজ্জত, সেখানে সম্মান, সেখানে মর্যাদা। যেমন সামনে রোজা আসতেছে, রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, রোজার মাসের মর্যাদা কম না বেশি? সবে কদরে কোরআন নাজিল হয়েছে, সবে কদরের মর্যাদা কম না বেশি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। হাজার মাসের চাইতে মর্যাদা একটা রাতের, ওই রাতের নাম কি? কারণ কোরআন নাজিল হয়েছে। বেশি উদাহরণ দেব না, কম করে বলি। যদি কোরআনের কারণে রাতের মর্যাদা বেড়ে যায়, কোরআনের কারণে মাসের মর্যাদা বেড়ে যায়, এই কোরআন দিয়ে যদি জীবন গঠন করি, পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র গঠন করি, তাহলে আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের মর্যাদা বাড়বে না কমবে? এখন বলেন তো, রাষ্ট্রের মর্যাদা বাড়াতে চাই না কমাতে চাই? যদি বাড়াতে চাই তাহলে আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কোরআনকে আঁকড়ে ধরে কোরআনের সোনালী সমাজ কায়েম করতে হবে। এজন্য যত প্রচেষ্টা, যত চেষ্টা, যত পরিশ্রম, যত কোরবানি, সবগুলো করতে রাজি আছি কিনা? আল্লাহ কবুল করে নেন। জোরে জোরে করে আমিন। মুসলমান নামাজ পড়ে, মুসলমান রোজা রাখে, মুসলমান তাহাজ্জুদ পড়ে, মুসলমান দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, কিন্তু কোরআনের কথা বললে, কোরআনের সমাজের কথা বললে এই মুসলমান আবার রাগ করে। আছে না নাই? কথা কয় না? তুমি স্কুলে ভর্তি হয়েছ, স্কুলের নিয়ম নীতি না মানলে তুমি কি ছাত্র থাকতে পারবা? যেহেতু তুমি মুসলমান দাবি করো, অবশ্যই কোরআনকে তোমার মনে প্রাণে মেনে নিতে হবে। পুরাটা না আংশিক? পুরা কোরআন না আংশিক? সিলেবাস যারা পুরা ফলো করে তারা পরীক্ষায় ফলাফল ভালো করে, আর যারা সিলেবাস আংশিক ফলো করে তারা পরীক্ষায় ভালো করতে পারে না, রেজাল্ট হলে কান্নাকাটি করে। এখন কাদস কেন বাবা? আগেই তো তোর ফলো করা দরকার ছিল পুরো সিলেবাস। কথা কোন ঠিক কি না? সুতরাং দুনিয়ায় পরীক্ষা একবার ফেল করলে আবার দেয়া যায়, কবরে যদি ফেল করেন পরীক্ষা কি আবার দিতে পারবেন? সুতরাং এই জন্য জীবনের সবখানে, পরতে পরতে, সেরায় অপসেরায়, আঁকে বাঁকে, চিন্তা চেতনায়, সব জায়গায় কোরআন লাগবে। কথা কোন ঠিক কিনা? মসজিদে যার আইন মানি, বাড়িতে তার আইন মানবো। মসজিদে যার আইনে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে সমাজে তার আইন মানব। যে আইনে নামাজ চলে এই আইনে ব্যবসা চলবে, যে আইনে নামাজ চলে ওই আইনে ব্যবসা চলবে, যে আইনে নামাজ পড়ি, রোজা রাখি, ওই আইনে সমাজ চলবে, যে আইনে নামাজ পড়ি ওই আইনে রাষ্ট্র চলবে। কথা কয় না? এটা মনে হয় রাজি না? আপনি যদি রাষ্ট্র কোরআন দিয়ে চলুক না চান, তাহলে আপনার জানাজা কোরআন দিয়ে পড়ুক চান কেন? কথা কয় না? সারা জীবন কলমুদ্দি সলমুদ্দির পিছনে ঘুরেছেন, তাদেরকে নেতা মেনে স্লোগান দিয়েছেন, মৃত্যুর পরে রসুলকে নেতা মেনে কবরে যাইতে চান কেন? কথা কয় না? মৃত্যুর পরে কবরে লাশ রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, পারেন তো আপনারা? রসুলের মিল্লাতের কথা কয় মরার পরে। জীবিত অবস্থায় কার মিল্লাতে ছিলা? কথা বুঝতে হবে। জীবিত অবস্থায় সারা জীবন রসুলের বিরোধিতা করেছ, রসুলের আদর্শ মানো নাই, রসুলের আদর্শ ফলো করো নাই। সমাজ গঠন করতে গেলে বলছ ইসলাম দিয়ে এখন সমাজ চলবে না, রাষ্ট্র গঠন করতে গেলে বলছ ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না। বাবার নীতি, স্বামীর নীতি, ভাইয়ের নীতি, ইউরোপ আমেরিকার নীতি দিয়ে চালাইছ। আল্লাহর কসম করে কই তুমি মুসলমান হতে পারো নাই। কথা কোন ঠিক কে ঠিক না? এটা আমার কথা না, কোরআনে আছে। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। কিও ভাই আপনি উঠলেন কে? সমস্যা আছে? এক নাম্বার থাকলে যাক। কোরআনের নীতি ভালো লাগে না,
ইসলাম ভালো লাগে না, অন্য কোনো নীতি দিয়ে যদি তুমি চলতে চাও, আল্লাহ বলেন ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তুমি জাহান্নামী হবে। সুতরাং জীবনের শেষ বেলায় এসে কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনের যত পথ সব পথ ছেড়ে দেব, কোরআনের পক্ষেই থাকবো। কারা কারা রাজি হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। একটা অঙ্ক করবেন, বীজগণিতের সমাধান 10-12 লাইন লিখতে হয়। 10 লাইনের মধ্যে 9 লাইন ঠিক মতনই লিখছেন, সব ঠিক আছে। 10ম লাইনে ফলাফলের ঘরে লেখা ভুল হয়েছে। অঙ্ক হয়েছে? অঙ্ক এই 1 লাইন হয় নাই দেখে 9 লাইনই হয় নাই, বাতিল। নাম্বার পাওয়া যাবে? সুতরাং জীবনে যত ইবাদত বন্দেগী করছেন, আল্লাহরে ডাকছেন, এখন সর্বশেষ লাইনে আপনি মানব রচিত মতবাদ সাপোর্ট করেছেন, আল্লাহর কোরআনকে সাপোর্ট করেন নাই, আপনার সব বাতিল। ওটা যেমন 9 লাইন হওয়ার পরে 10ম লাইনে রেজাল্ট পেলেন, অঙ্ক হয় নাই, নাম্বার পাবেন না। আপনার এই 10ম লাইনে গিয়ে আপনি ভুল করে ফেলেছেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য দিন চাওয়ার কারণে ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নিজে বলছেন তার ইবাদত একটাও কবুল হয় নাই, সে ক্ষতিগ্রস্ত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনের আলো সারা জীবন ঘরে ঘরে জ্বালাইছি, হৃদয়ে হৃদয়ে জ্বালাইছি, এবার একটু সংসদে জ্বালাইতে হবে। রাজি আছি? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো বলতেছিলাম, রসুল বলছেন ইন্না হাদাল কোরআন হাবলুল্লাহ, এটা হলো কোরআন আল্লাহর রশি। তারপর একটা কথা বলেছেন রসুল, সেটা হলো ওয়াশিফা উন নাফি। এই কোরআন হচ্ছে উপকারী মহৌষধ। সন্তান কথা শোনে না, কোরআন শরীফটা তার হাতে তুলে দাও, সন্তান ভালো হয়ে যাবে, নামাজি হবে, মসজিদমুখী হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের বদ অভ্যাস হলো নামাজের কথা বললে কয় হুজুর আজকে না কালকে। এমন নেতার পিছনে স্লোগান দেয় যে এই নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরও নামাজের কথা কয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন নেতার পিছনে যাওয়া উচিত ছিল যে নিজেও নামাজ পড়ে, কর্মীকে নামাজের কথা বলে। 1 মাসে 150 ওয়াক্ত নামাজ জামাতে হলো কিনা সার্চ করে, 2-3 ওয়াক্ত ছুটে গেছে, কেন ছুটলো এটা জিজ্ঞেস করে। এমন নেতা আমাদের প্রয়োজন। কথা কয় না? নামাজ আগে না জীবন আগে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো হে রাসূল, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র শুধুমাত্র কার জন্য? জোরে কোন কার জন্য? তাহলে জীবনের চাইতে বেশি মূল্যবান হলো নামাজ। এই নামাজ যার নাই তার সাথে আমরা নাই। নামাজ আছে যেখানে, রোজা আছে যেখানে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, মাশাআল্লাহ, মারামারি আছে যেখানে, চাঁদাবাজি আছে যেখানে, দুর্নীতি আছে যেখানে, মাশাআল্লাহ, ওয়াস্তা আপনারা জানেনই। সুতরাং নামাজ পড়বো 5 ওয়াক্ত, কারা কারা রাজি? নামাজিদের দল করব, কারা কারা রাজি? আল্লাহ কবুল করো। জোরে জোরে কোন আমিন। যুবকদেরকে একটু চুটকি দেওয়া দরকার। একটা গানের নকল আমি গান লিখেছি, ওটা একটু বলে দেই। নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। ঠিক না? আওয়াজটা জোরে করলে আরেকটু কমো, কমো নাকি? বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নামাজ পড়লে জান্নাত পাবে আল্লাহ বলেছে, আজ নয় কাল পড়বে বলে সময় ফুরাইছে, তোমার সময় শেষ হইছে। ঠিক না? আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। ঠিক না? আইসো একা যাইবা একা, কবরে থাকবে একা, নামাজ না পড়লে মুমিন পাবে না আল্লাহর দেখা। এইভাবেতে হেলাই খেলাই সময় ফুরাইছে, আজ নয় কাল পড়বে বলে সময় শেষ হইছে, তোমার সময় ফুরাইছে। কথা কোন ঠিক কিনা? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো, সামনে রমজানের রোজা, রোজাগুলো রাখবো। রাজি আছি?
রোজা ফরজ করেছেন কে? নামাজ ফরজ করেছেন কে? দিন কায়েমের কাজ করতে হবে, এটা ফরজ করেছেন কে? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েম করা ঠিক তেমনই ফরজ। কথা কয় না? এই জন্য আসল ফরজ বাদ দিয়ে যদি শুধু ওগুলি নিয়ে ঘুরি, পূর্ণাঙ্গ সিলেবাস হবে না। এজন্য সিলেবাস পুরাটাই ফলো করতে হবে, সব বিষয়ে পাস করতে হবে, নতুবা এ প্লাস পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার একটা পরীক্ষা নেব, দেখি আমরা পাস না ফেল নিব নাকি। অনেকে কয় নাই, কয় হুজুর নেওয়া দরকার নাই, নেব নাকি? কথা কন, তবে শরম দিব না, ইন্টারভিউটা নিয়ে নেই। আপনারা একটু বলেন, জানের মালিককে? মালের মালিককে? এটা কোরআন শরীফও আছে না নাই? সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহর ওয়াজ, দুনিয়ার প্রখ্যাত বিখ্যাত বক্তার ওয়াজ না, ওয়াজটা কার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনের জান আর মাল। আগে জিজ্ঞেস করে নি আমরা মুমিন কিনা? যারা কন্যায় সন্দেহ আছে নাকি? তাহলে কন্যায় কে? জোরে জোরে কন, আমরা কি মুমিন? তাহলে এখন শুনেন, মুমিনের জান আর মাল আল্লাহ কি দিয়ে কিনে নিছে? নিশ্চয়ই মুমিনের জান আর মাল আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে মুমিনের জান আর মালের মালিককে? বিনিময়ে আল্লাহ কি দিয়েছেন? তাহলে আমাদের জান আর মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আমরা। যদি আল্লাহর নিয়ম অনুযায়ী জানমাল ব্যবহার হয়, কথা কি বুঝেন কিনা? তাহলে ফজরের আজান হয়েছে 5:30টায়, এখন রাত্র বাজে কয়টা? 12:26। এখন রাত্র বাজে 12:26। তার মানে হলো 7 আর হলো 12, 19 ঘন্টা। কয় ঘন্টা? 19 ঘন্টা সময়ের ভিতরে আল্লাহর দেয়া জান আর আল্লাহর দেয়া মাল দিয়া কয়জন লোককে আল্লাহর দিনের দিকে ডাকছেন, দাওয়াত দিছেন? এমন লোক যদি এখানে থাকেন, একজনও যদি দাওয়াত দিয়ে থাকেন, হাতটা তোলেন দেখি। কয়জন হয়েছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7, 8 জন। মেজরিটি মাস্ট বি গ্রেন্টেড। মেজরিটি পার্সেন্ট দাওয়াত দেয় নাই, মাইনরিটি পার্সেন্ট দাওয়াত দিছেন। তাহলে কোরআনের সমাজ কায়েম হবো কেমনে? সব মোমেনগুলি যদি আল্লাহর জান আর আল্লাহর মাল দিয়া আল্লাহর রাস্তায় না ডাকেন মানুষকে, তাহলে কোরআনের সোনালী সমাজ কায়েম হবে, এটা স্বপ্ন দেখা বৃথা। কথা কোন ঠিক কিনা? অতএব বন্ধুগণ, আল্লাহর মাল আর আল্লাহর জান দিয়া আল্লাহর দিকে ডাকতে হবে। ঘোষণাটা কার? ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। ডাকো আল্লাহর দিকে মানুষকে হিকমতের সাথে এবং উত্তম ভাষায় ডাকো। যারা 19 ঘন্টায় একটা লোকেরও দিনের দাওয়াত দেই নাই, তাদের অবস্থা কি? এখন মারা গেলে অবস্থাটা কি হবে? একটু জবাব দেন। নেতার দিকে ডাকছেন, নেত্রীর দিকে ডাকছেন, মাজারের দিকে ডাকছেন, কবরের দিকে ডাকছেন, ব্যবসা বাণিজ্যের দিকে ডাকছেন, টাকা পয়সা আহ্বান করার জন্য, আহরণ করার জন্য, জমানোর জন্য ডাকছেন। অথচ একটা টাকাও কবরে যাবে না, একটা ধন সম্পদও কবরে যাবে না। 10 তলা বিল্ডিং বানাইছেন, তাও যাবে না। যাবে সাথে আমল, ওই আমলটাই করেন নাই। তাহলে বলেন তো, আমরা সফল না বিফল? এই বিফল থেকে সফল হওয়ার জন্যে কোরআনের পক্ষে মানুষকে ডাকতে হবে। জানের মালিক আর মালের মালিক কারা? আর আমরা কিসের মালিক? তাহলে জান্নাত কি এমনি পাওয়া যাবে না? জান্নাতের কাজ করা লাগবে। এই জন্য আজকে ওয়াদা দিতে হবে, আল্লাহর দেয়া জান আর আল্লাহর দেয়া মাল দিয়া আল্লাহর দিনের দিকে 24 ঘন্টা মানুষকে ডাকার চেষ্টা করব। 24 ঘন্টায় মানুষকে দাওয়াত দিব। কারা কারা রাজি? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
এখন শোনেন কাজ কি। আল্লাহ রাব্বুল আলামিন কয় প্রত্যেকটা আদমের গলাত সিসি ক্যামেরা দিছি। কোন অফিসে মানুষ গেলে সিসি ক্যামেরা দেখলে সাবধানে কথা কয়, সাবধানে কাজ করে, কথা কন নাকি? যে অফিসাররা ঘুষ খায় তারা টাকা এনো নেয় না, কয় সিসি ক্যামেরা আছে চলো টয়লেটও, টয়লেটে গিয়ে টাকা নেয়। এমন দুশ্চরিত্রবান অফিসার বাংলাদেশে নাই গা। কি কয়? গাজীপুরে আছে। তাহলে অফিসারগুলো ঠিক করা দরকার আছে না নাই? কোরআনের শাসন ছাড়া ঠিক হবে না, কথা কোন ঠিক কিনা? ও মিয়া, সিসি ক্যামেরা যেখানে সাবধানতা সেখানে, তাহলে 24 ঘন্টা আমার গলার মধ্যে সিসি ক্যামেরা আছে, এই ঘোষণাটা কোরআনে আছে না নাই? 1450 বছর আগে সিসি ক্যামেরার ওয়াজ আল্লাহ করে দিছে, অথচ পৃথিবী সিসি ক্যামেরা পাইছে 200 বছর হয় নাই। 1450 বছর আগে কোরআনে সিসি ক্যামেরার ওয়াজ। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। 24 ঘন্টা তুমি কোন রাস্তায় কাজ করো, কোরআনের পক্ষে না বিপক্ষে, এটা তোমার রেকর্ড হচ্ছে। আমি চাই আমার রেকর্ডটা কোরআনের পক্ষে হোক। আপনি কি চান? কোরআনের পক্ষে চান কিনা? যদি কোরআনের পক্ষে চান তাহলে রাসূলের আদর্শ বাদ দিয়া বাবা মা ভাই বোন জামাই ইত্যাদির আদর্শ গ্রহণ করা যাবে? আদর্শ গ্রহণ করতে হবে নবীজির লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কথা কয় না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। কার কথা? আল্লাহ বলছেন। ও নবী, আপনি বলেন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে। রসুল যেভাবে কাজ করেছেন ওভাবে করতে হবে, রসুল যেভাবে রাষ্ট্র চালাইছে ওইভাবে চালাইতে হবে, কথা কোন ঠিক কিনা? যে ওমরের কথা কইলে মানুষ কান্দে, ওই ওমর রাতে রাদারে কান্দে কইরা গরিবের খাবার পৌঁছাই দিছে। এখন ওমরের মতো হওয়া দরকার আছে না নাই? তাইলে চাউলের 30 কেজি বস্তা বাড়ি টানার পরে 22 কেজি হয়েছে, 8 কেজি খাইছে কাটা। উমরের মতন শাসন যদি হইতো, উমরের আদর্শে যদি সমাজ চলতো, ইসলামী দলের কর্মীরা রাতের আধারে গরিব বাড়িতে খাবার পৌঁছায় দিত, 30 কেজি চাউল থেকে 1 কেজিও কমতো না, 30 কেজি থাকতো। এটা হলো উমরের শাসন, কথা কোন ঠিক কিনা? এমন একটা সুন্দর সোনালী শাসন বাংলার জমিনে কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে আল্লাহর জান আর আল্লাহর মাল আল্লাহর রাস্তায় কাজে লাগান লাগবো, কথা কয় না? দরকার আছে না নাই? হ্যাঁ, কোরআনের পক্ষে দাওয়াত দিবেন। এরপরে যেই দলের পক্ষে যায় আমাদের কিচ্ছু করার নাই, কারণ কোরআনের পক্ষে যদি কেউ থাকে আমরা তাদের পক্ষে আছি। যারা কোরআনের পক্ষে আছে ঘোষণা দিবে আমরা তাদের পক্ষে আছি, রিলিফ মেরে খাবে না, কাউকে হয়রানি করবে না, কোনো দোকান থেকে চান্দা নিবে না, কোনো দোকানদারকে উৎখাত করবে না, কোনো দোকানদারের দোকান ভাঙবে না। আরে ফিডার দোকান, কলা বেচার দোকান, এখান থেকেও চান্দা নেই। এখানের চরিত্র ভালো না খারাপ? এই কথা কন না, কথা কন না। জুতা সিলাই মুসি তার কাছ থেকেও টাকা, পার্কের কিনার বসে ভিক্ষা করে ফকির, ফকিরের কাছ থেকেও টাকা নেয়। আরে তুই কয় নম্বর ফকির, ফকিরের কাছ থেকেও নেস। আমার বাংলার ওমর এক ভিক্ষুককে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কত বছর ধরে ভিক্ষা করো, কত টাকা ইনকাম হয়? ভিক্ষুক কয়, হুজুর যাই হয় প্রতিদিন 500 টাকা দিয়া লন লাগে নেতা করতে চান্দা। নাউজুবিল্লাহ কন, আরো আস্তে কন নাউজুবিল্লাহ। এমন একটা দেশ চাই যেখানে চান্দা থাকবে না, এমন একটা দেশ চাই যেখানে হয়রানি থাকবে না, এমন একটা দেশ চাই যেখানে মিথ্যা হয়রানি মামলা থাকবে না, মিথ্যা সাক্ষী থাকবে না, ন্যায় ইনসাফ কায়েম হবে, মনের সুখে সবাই আনন্দিত হবে, কথা কোন ঠিক কিনা? এমন একটা সোনালী দেশ আল্লাহর কোরআন উপহার দিতে পারে, কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের জন্য রাসূল বলেছেন অশিফাউন নাফি,
এই কোরআন কায়েম হলে চান্দা থাকবে না, এই কোরআন কায়েম হলে দুর্নীতি থাকবে না, কোরআন কায়েম হলে সন্ত্রাস থাকবে না, কোরআন কায়েম হলে পাথর দিয়া মানুষকে হত্যা করা হবে না, হত্যা করার পরে লাশের উপরে নৃত্য করা হবে না, কোরআন কায়েম হলে শরীফ ওসমান হাদির মতো লোককে গুলি করে হত্যা করা হবে না, কোরআন কায়েম হলে গড়ে গড়ে শরীফ ওসমান হাদি তৈরি হয়ে যাবে। এই জন্য গাজীপুরের ঘরে ঘরে শরীফ ওসমান হাদি তৈরি হোক, চান কি চান না? প্রতিটা ঘরে ঘরে শরীফ ওসমান হাদির মতো ইনসাফ এবং ন্যায়ের পক্ষে থাকুক এমন সন্তান তৈরি হয়ে যাক, চাই কি চাই না? কত সুন্দর কথা, আমার শত্রুর সাথে ইনসাফ করব, শত্রুর প্রতি আমি জুলুম করব না। আল্লাহ শরীফ ওসমান হাদির কবর জান্নাতের টুকরা বানায় দাও, জোরে জোরে কোন আমিন। কোরআন যে শিফা তার প্রমাণ পৃথিবীতে আছে না নাই? হযরত ওমর তরবারি নিয়ে রসুলের শির কাটার জন্য আসলেন, তরবারি দিয়ে রসুলের শির না কেটে কদমে তরবারি রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর এটা 1400 বছর আগের নতুন কন। টনি ব্লেয়ারের শালিকা লরেন বুথ, ডক্টর লরেন বুথ কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল ধরা পড়েছে, কালিমা পড়ে মুসলমান। আলহামদুলিল্লাহ কন। ডক্টর মরিস বুকাইলি দি সায়েন্স দ্য বাইবেল দ্য হোলি কোরআন, এই গ্রন্থ লিখে তিনি বলেছেন কোরআনের ভুল ধরার জন্য 6 বছর কোরআন শিখলাম, তারপরে কোরআন নিয়ে গবেষণা করে নিজের জীবনের ভুল ধরা পড়েছে। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেছেন শান্তির জন্য মানুষ কাঁদে, এই পৃথিবীতে কোরআন দিয়ে যদি শাসন চালানো হয় 2 দিনে তামাম পৃথিবীতে শান্তি কায়েম হয়ে যাবে। আমার ভাইয়েরা, ডক্টর সনিতা উইলিয়ামস তিনি চাঁদে অভিযান চালালেন, নাসা বিজ্ঞানাগারের তিনি 2য় নম্বর কমান্ডিং অফিসার। তিনি বললেন উপরে উঠতেছিলাম, তামাম পৃথিবী ভেরি ডার্ক অ্যান্ড ব্ল্যাক, নিকোষ কালো অন্ধকার, উইদাউট 2 প্লেস, 2টা জায়গায় ব্যতীত, একটি হলো মক্কা আরেকটি হলো মদিনা, ভেরি ব্রাইট অ্যান্ড সিনিং, এখান থেকে নূর উঠতেছিল, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু শুনতে পাই নাই, সব কিছু নিস্তব্ধ, একটা শব্দ শুনতে পেয়েছি, ওই শব্দের নাম হলো আল্লাহু আকবার। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ডক্টর সনিতা উইলিয়ামস 2011 সনে তিনি সিদ্ধান্ত নিলেন কালিমা পড়বেন, মুসলমান হবেন। সংবাদটা দামাচাপা দেওয়ার জন্য আমেরিকা চেষ্টা করেছে কিন্তু পারে নাই, তিনি কালিমা পড়েছেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য মক্কা মদিনাকে ভালোবাসি, সব অন্ধকার হলো মক্কা মদিনা অন্ধকার হবে না। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কত চমৎকার মক্কা এবং মক্কা মদিনাকে ভালোবাসি, ভালোবাসি কিনা? দে দে পালে তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে সফিনায় আমি যাব মদিনা। সফিনা মানে নৌকা, এই নৌকা শব্দটা অনেকে পছন্দ করেন এখন, এই জন্য সাফিনাই বলি, আরবিটাই বলি। মারহাবা কর। দে দে পালে তুলে দে রে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে সফিনায় আমি যাব মদিনা। মারহাবা কর। মক্কায় নবী এলো মায়া মিনার কোলে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা জোরে, দয়াল তুমি যার সহায় তার কিসের ভাবনা, তুমি যার সহায় তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলেন মারহাবা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, যে নূরের রৌশনীতে দুনিয়া আলোকিত, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক কিনা? যে নূরের রৌশনীতে দুনিয়া আলোকিত, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল তুমি যার সহায় তার কিসের ভাবনা, তুমি যার সহায় তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মারহাবা কর।
আরো জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, ডক্টর সনিতা উইলিয়ামস বললেন কালিমা পড়ব মুসলমান হব। ইদানিং কালের ঘটনা, বেশি দিন আগের নয়। জেনিফার গ্রাউথ, পপ সঙ্গীত শিল্পী, কি শিল্পী? পপ সঙ্গীত শিল্পী। তার নিউ ইয়র্ক শহর সহ আমেরিকার 5টা ভালো ভালো শহরে 5টা বাড়ি আছে। প্রতিদিন সন্ধ্যায় এক এক বাড়িতে সঙ্গীত সন্ধ্যা। হৃদয়ে শান্তির জন্য সুরাপান করে, চেষ্টা করে শান্তির জন্য, শান্তি পায় না। বই নিয়ে আসো। চেষ্টা করে শান্তির জন্য, শান্তি পায় না। হঠাৎ করে বলে ড্রাইভার, শান্তি পাবো কোথায় গেলে? ড্রাইভার কয়, ম্যাডাম পৃথিবীতে একটা কিতাব আছে শান্তির, ওই কিতাবের নাম হলো দি হোলি কোরআন। কিতাবের নাম কি? আমি আর বেশি দেরি করব না, কেউ উঠবেন না, মোনাজাত দেব। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চলে আসেন। আমার ভাইয়েরা, জেনিফার গ্রাউথ বললেন তাহলে কোরআন শুনতে যাব, কোথায় নিয়ে যাবে? নিউ ইয়র্ক সিটিতে সেন্ট্রাল মসজিদের কিনারে নিয়ে আসলো। বাংলাদেশের একজন ইমাম এশার নামাজ পড়াচ্ছে। এশার নামাজের কেরাত বড় হয় না ছোট? কথা কয় না? এশার নামাজের কেরাত বড় হয় না ছোট হয়? লম্বা কেরাত জেনিফার গ্রাউথ শুনছেন, মনের অজান্তে চোখ দিয়া জোরে জোরে পানি পড়ে। ড্রাইভার বলে, কেন কান্দেন? কয়, আমি কান্দি আল্লাহর কসম, জীবনে শান্তির জন্য বহু চেষ্টা করেছি, পারি নাই, কিন্তু আজকে কলিজা শীতল হয়ে গেছে, শান্তি পেয়েছি। সুবহানাল্লাহ কর। ড্রাইভার, এই কোরআন শুনে শান্তি পেয়েছি, কোরআন গ্রহণ করব, মুসলমান হব। তিনি কোরআন গ্রহণ করলেন, মুসলমান হলেন, মদিনায় চলে আসলেন। মদিনায় এসে কোরআন শিখে এখন কোরআন তেলাওয়াত করে। এক একটা তেলাওয়াত ইউটিউবে এখন খুঁজলেই পাবেন। আগের ছিল পপ সঙ্গীত, এখন হেজাব পরে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কর। তাহলে কোরআন যে শিফা, রোগ মুক্তি, এটার প্রমাণ আছে না নাই? এই জন্য আসেন সন্তানকে কোরআন শিখায়। এই বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসার মধ্যে সন্তানগুলোকে দেই। আল্লাহ কবুল করে নেন, জোরে জোরে কোন আমিন। তারপরে নবীজি ওয়াজ করেছেন, ওয়াকুদুল লিমান তুমসিকা বিহি, এই কোরআন মুক্তির চুক্তিপত্র হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুক্তির চুক্তিপত্র। কারা কারা কোরআনকে বানাতে চান? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জোরে জোরে কই আল্লাহু আকবার। ওয়ানাজাতুল লিমান তাবিয়াহু, এই কোরআন যারা ইত্তেবা করবে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সা পানি হয়ে গেছে। আমার ভাইয়েরা, সেজন্য অনুরোধ করে বলি, কোরআন ছাড়া জীবন সুন্দর হবে না, কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে না। এজন্য যারা সন্তানকে কোরআনের মাদ্রাসায় পড়ায়, কিয়ামতের দিন ওই মা বাবাকে আল্লাহ নূরের টুপি নিজের হাতে পরিয়ে দিবে। মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুউহু হাসানু মিন দুই শামস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবার মাথায় নূরের টুপি পরিয়ে দিবে। নূরের টুপি কারা কারা পড়তে চান? আল্লাহর হাতে হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। তাহলে সন্তানকে মাদ্রাসায় দিবেন, কোরআন শরীফ পড়াবেন। রাজি আছেন? এই বন্দর আলী দারুল উলুম মডেল মাদ্রাসা সহ এলাকায় যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসায় নিজের সন্তানকে ভর্তি করবেন। মাদ্রাসায় পড়লে মানুষ ঠগে না। আলেমের বাবা হন, আলেমের শ্বশুর হন, আলেমা হাফেজার বাবা হন, আল্লাহ কিয়ামতে আপনাকে মাফ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। এত কিছু বলার পরে যদি কোরআন ভালো না লাগে, আল্লাহ তাআলা তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন, ও নবী
আপনি জানতে চান তারা যে দিন মানে না, আমি যদি তাদের কান কেড়ে নেই, চোখ কেড়ে নেই, আমি যদি তাদের কলবে তালা মেরে দেই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক আছে কিনা এগুলি ফিরিয়ে দিতে পারে? আছে? গাজীপুরে আছে? এই কোনাবাড়িতে হাতিমারা নেই। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به। ও নবী, আপনি তাদেরকে প্রশ্ন করেন যারা দিন মানে না, কোরআন মানে না। আল্লাহ যদি কান কেড়ে নেয়, চোখ কেড়ে নেয়, কলবে তালা মেরে দেয়, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি যে এগুলি ফিরে দিতে পারে? আছে গো? তাহলে আল্লাহ হচ্ছেন জানার মালের মালিক, চোখের মালিক, কানের মালিক, কলবের মালিক। সুতরাং কলবে একজনের নাম থাকবে, তিনি কে? ডাকবো কাকে? ইবাদত হবে কার? দাওয়াত দিব কার? দিনের। তাহলে আজকে থেকে দিনের বিরুদ্ধে চলবো না, আল্লাহর দিন যারা চায় তাদের সাথে চলবো, তাদের সাথে সমাজ গঠন ইনশাআল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে জোরে কোন আমিন। ও আল্লাহ, এই গাজীপুরকে কোরআনের গাজীপুর বানায় দাও। ও আল্লাহ, এই গাজীপুরকে নামাজিদের গাজীপুর বানায় দাও। এই গাজীপুরকে রোজাদারদের গাজীপুর বানায় দাও। এই গাজীপুরকে তোমার নবীর সুন্নতের গাজীপুর বানায় দাও। জোরে জোরে কোন আমিন। এই জন্য অনুরোধ, হাতে ধরে পায়ে ধরে বলি, কোরআনের জীবন জিন্দেগানি, কোরআনের দেশ, কোরআনের পার্লামেন্ট গঠনের জন্য আগামী দিনগুলোতে নিজের জীবন বিসর্জন দিয়ে হলো কাজ করব। কারা কারা রাজি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর তো আসতে হলে হবে না, জোরে বলেন নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান কাঁপিত ভয়ে কাফের বেঈমান, ঠিক না? দাউরে সেই হুঙ্কার কররে তুলপার, দাউরে সেই হুঙ্কার কররে তুলপার, পাবে দুনিয়া ভেঙে কররে সরকার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একেবার, তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একেবার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। আপনারা বসে আমি দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের পক্ষে থাকার তৌফিক দিন। বাংলাদেশে যিনি কোরআনের কথা বলে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, যার কথায় সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা 15 জন সম্পাদনা করে শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এই বইটা আমরা বের করেছি। তাহজিব মিডিয়া সেন্টার এটা সম্পাদনা করেছে। সাঈদী পরিবার কৃতজ্ঞতা জানিয়েছে, তারেক মনোয়ার ভাই অনুপ্রেরণা দিয়েছে। আমরা সম্পাদক মণ্ডলী মাওলানা নাসির ইকবাল বিন শাফি, শেখ জামাল উদ্দিন, HM শহীদুল ইসলাম, আয়ুব আলী শেখ, মোতালিব হোসেন বরকতি, আসলাম উদ্দিন জেহাদি, শফিউল আজম, বোরহান উদ্দিন, রাকিবুল ইসলাম, রিজাউল করিম, আরিফ বিল্লাহ, জিয়াউল ইসলাম, কবির বিন সামাদ, রেজাউল ইসলাম, মাওলানা আবদুল্লাহ আল আমিন, মুফতি আমির হামজা, মাওলানা আবুল কালাম আজাদ আজহারি, ডক্টর মাওলানা কাউসার হোসেন, এই লোকদের সম্পাদনায় এই গ্রন্থটা বেরিয়েছে। সাঈদী সাহেবের একটা স্মৃতি আপনার ঘরে রাখেন। যে কোনো লাইব্রেরি থেকে কিনলে এটা 200 টাকা লাগবে, কিন্তু আমাদের কাছ থেকে নিলে 100 টাকা। একটা বই জীবনে 100 টাকা বেশি না। স্টলে বসলে বন্ধুদের কিনে আড্ডা দিলে 200, 300, 400, 500 টাকা বিল হয়। কথা কন
যখন খাইলেন তখনই শেষ। আর একটা বই নিলে আপনার পরিবারের লোকেরা পড়বে, জানবে, বুঝবে, শিখবে। এই জন্য একটা বই 100 টাকা করে দিয়ে এখানে 20-25টা বই আছে, আপনারা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে নেয়ার তৌফিক দিন। মোনাজাতের পরে আমি 2 মিনিট সময় দিব। যারা মুসাফা করতে চান মুসাফা করে যাবেন, কারণ কিয়ামতে আলেমদের সাথে যারা মুসাফা করেছে তাদেরকে আল্লাহ উসিলা করে মাফ করে দিবেন। আলেমদের সাথে যারা খেয়েছে, আলেমদেরকে যারা মোহাব্বত করেছে, আলেমদের সাথে যারা বসেছে, চলাফেরা করেছে, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মুসাফা করে যাবেন। আর 25টা বই খুব বেশি না, আপনারা বইটা 100 টাকা দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সাইদি সাহেবের একটা স্মৃতি ঘরে রাখার তৌফিক দিন। আমরা বলছি আমিন।